বাবার মাথায় কিছুই ঢোকে না, সত্যি ভীষণ বোকা। এক নিমেষে বাবার মুখে মিলিয়ে গেল হাসি। তুমি কি দেখছো? কি দেখবো আর? এই কারা বেরোচ্ছে। দড়ি খোঁটা নিয়ে আয় তো। এটা বাগানে ঢুকে কেন? মা এসে তোর ধারে দাঁড়িয়ে আছে, নিয়ে যাবে। আরে মা কিছু করবে না। গেটটা খোলা কম আছে, যেতে পারছে না। ওরে বাবা, সকালে উঠেই ডানা মেলেছে। ছেড়ে দিয়ে ধরছে এবারে। ও ঘাস খাচ্ছে দেখো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে এতটা সাপোর্ট করে সামনের দিকে এগোতে সাহায্য করার জন্য। তো প্লিজ সাথে থাকুন। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখান থেকে পর্বটা স্টার্ট করলাম, আর যতক্ষণ চলবে আশা করছি আপনারা সাথে থাকবেন। তো প্লিজ সাথে থাকুন। ও বাবা, আমি কি খাবার এনেছি এখনো? আমি যাইনি। মর্নিং ওয়াক করতেছে। সব নেতা মাটি দিয়ে রেডি করে নিতে হবে, কালকের গার বাসি কাজ এগুলো। এইগুলো যদি তোমার বাপি চালা করে দেয় তাহলে ভালো হয়। তাহলে ভালো। আর এই তোমার এই বাঁ হাতে কাটতে হেবি জ্বলবে। এই ইটগুলো তুলতে হবে। তুলে দাও। তুলে দি? হ্যাঁ, ও বাবা, কোথায় রাখবো বারে? এক সাইডে রেখে দাও। হ্যাঁ, কটা তুলেছে আর কটা আছে? চারটে তুলেছো? একটা তুলেছি? চারটে। চারটে অনেক ইট আছে। ছটা। ছটা? তুমি কোদাল নিয়ে আবার কোথায় যাচ্ছে? এগুলো এইভাবে দিতে হবে। এইভাবে বন্ধ করে দিতে হবে সব, বুঝলে আয়ুষ? পরিষ্কার করে ফেলা হবে। হ্যাঁ, তারপরে বৃষ্টি হবে। তারপরে আবার বৃষ্টি হবে, আবার কাদা হয়ে চটকে দেবে সব।
এখনো বৃষ্টি হবে কিন্তু বিশাল। ওকে, আর ভয় পাই না। বৃষ্টি এখনো শেষ হয়নি। বর্ষাকাল আমরা কাটিয়ে ফেলেছি গো। আর একটা বৃষ্টি দেবে খুব জোর। আর একটা বার খোল সময় ধরা হবে। ধান এখনো ফুলে ওপরে ওঠেনি। আয়ুষ, হ্যাঁ আমার আর কতগুলো আছে? আছে একটা দুটো দেখানো। এগুলো তুই আর তুমি করতে পারবে না? হ্যাঁ, আমি তো অনেক কিছু করে দিলাম, তুই পারবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা তুমি মাঝখানে একটা ইট রেখেছো কেন? ওটা বলা যাবে না। আবার ঘাস ভরে যাচ্ছে, যেখানে বাকি থাকতো সেখানে ঘাস ভরে যাচ্ছে। ওই তুমি এরকম যা হোক করে কুপে দিয়ে দিয়েছো যে নিচেতে উঠে। পরিষ্কার করে উঠতে পারলাম না। এই ঘাসের মতো তুমি কত পরিষ্কার করবে? ওদের ফুল গাছ লাগিয়ে দিলে ভালো হয়। এইটা একটু মাটি দিয়ে একটু ফিনিশিং করে দিতে পারলে, দিয়ে নেতা দিলে আর এরকম হয় না। ওদের দিকে সব জায়গায় পড়ে আছে, এইগুলো এই জায়গায় রেখে দিলে পরে আবার ঢালাইয়ের কাজে লেগে যাবে। এই দেখো, এই ইট কটাও সরিয়ে দাও। এখানে তখন ভেঙে ভেঙে ফেলেছিলাম, গুটানো হয়নি। এই বালতি ফেরি এই ইট কটাও এখান থেকে সরিয়ে দাও। কোনগুলো? হ্যাঁ, ধরে হুম। ঘাসগুলো একটু ছোট থেকে না পরিষ্কার করে দিলে বিশাল বড় হয়ে যায়, গিয়ে জঙ্গল তৈরি হয়ে যায়। তুমি হঠাৎ আজকে ঘাস পরিষ্কার করছো? হুম, তুমি তো বলো কুপিয়ে দিলে সব উঠে যাবে। এখানে কোপাবো, এখানে কোপালে কিছু গাছ মারা যাবে। ঠিক পয়েন্টটা ধরেছে। কুপিয়ে রেখে দিলে রোদে তো মারা যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে এত ঘাস হয়েছে কেন কোথায়? ওই জায়গাটাতে? ওখানে আর কোপানো হয়নি, পড়ে থেকেছিল। মূল্য বাগানের জিজ্ঞেস কর। মূলো বাগান, হ্যাঁ। ওই জন্য অনেক বড় ঘাস হয়ে গেছে। কপালগুনি সোনু গাছটা হয়েছে, আমাদের আর হবে না। আয়ুষ, হ্যাঁ, এবার কেমন লাগছে পরিষ্কার করে ঘাস? তোমার ঘাস দেওয়ানো অনেক আছে। এখন ঘাস অনেক আছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে তুমি এসো, আমার পরিবারটা তুমি এসো, তুমি দেখি। আমি দেখতে পাচ্ছি না, ও দেখতে পাচ্ছে। ওই তো অত ঘাস। এত ঘাস হ্যাঁ, পরিষ্কার করে দিচ্ছি, তো এত ঘাস কোথা দিয়ে আসছে? তুমি যেন দাঁড়িয়ে আছো। আছে ঘাস? হ্যাঁ, দেখো, আর পরিষ্কার? এবার পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ। এই পড়েছিলাম। ঠিক আছে, গাছটার গায়ে ধাক্কা দিচ্ছে। যা হোক একটু পাতা ছেড়েছে। পেঁপে গাছ এটা, এটা দিয়ে তবে ঠিক হয়েছে নাকি? ভেঙে গিয়ে এবার অনেকগুলো গাছ হবে। অনেকগুলো গাছ হবে। 3 বছর ধরে। কে আবার ওই জায়গা কুপাচ্ছ? হ্যাঁ, ওই জায়গা আবার কুপাচ্ছ? কুপিয়ে দিই অল্প অল্প করে, এখানে চারা লাগাবো আবার। হ্যাঁ, এবার তো কোপাতে হবে সব, আস্তে আস্তে শুধু মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা থাকবে, 4 সাইডে যতটুকু গাছ দেওয়া যায়, বুঝলে? একদিনে তো পারবো না কোপাতে, অল্প অল্প করে প্রতিদিন কোপাই। ঠিক হবে না আয়ুষ? হুম, একদিনে কি পারবো আমি? না, আজকের একটু কালকের একটু, দেখতে দেখতে সব হয়ে যাবে, হুম, তারপর বাগান সবুজ হয়ে যাবে। দিন করে বিরাট ভালো লাগে। এই বেলে মাটিতে বীজ করে খুব ভালো হয় গো। বাকি কোনো চার ভালো হয় না? হুম, তুমি বলো তোমার পছন্দ কি আসবে? আমার পছন্দ তোমার জন্য কি সবজি। ওর জন্য মূলোর দানা এখন মূলা? আয়ুষ মূলো ভালো আছে। কে বললো? খাবে না মূলো? না, ভেন্ডি এনো কেন? হ্যাঁ, ভেন্ডি এনো কেন? মূলো ভালো এদিকে তো, এই পর্যন্ত কুপিয়ে উঠে যাও। মূলো ভালো তো। না,
তুমি ধনে পাতা শুধু কুপিও না? একটা আধটা পালং শাক উঠে যাচ্ছে, কোথা থেকে না হবে। রেখে দাও মা, আজকে রাত্রে বাজি ফাটানোর যা কাজে লাগবে। কালকে রাত্রিরে মোমবাতি পাইনি বাজি ফাটানোর জন্য, একটা দুটো ঠিক করে পুড়িনি মোমবাতি, সেইগুলো নিয়ে বাজি ফাটাতে হয়েছে। মোমবাতি যা কিনেছিলাম শেষ করে দিয়েছো? হ্যাঁ, সব তো লাগানো হয়ে গেছিল, একটা দুটো রাখা হয়নি। তাই? হ্যাঁ, দুটো ছিল না, ওই দুটো নিয়ে বাজি ফাটাচ্ছিলাম, লাস্টের দুটোই শেষ হয়ে গেছে। এক প্যাকেট আনলে জ্বালানোর জায়গা হতো না, এখন 3 প্যাকেট এনেছে, কুলাই নি 4 প্যাকেট আনতে পারোনি? বড় বাড়ি করেছো। আয়ুষ প্রতিদিন সকালবেলা উঠেই ওই খেজুর গাছ পর্যন্ত ছুটে যায় আর আসে, একবার যাবে আর একবার আসবে, আবার ওই ব্যাক করেছে দেখুন। ওটা হয়েছে? লাগছে ভালো, দম হয়েছে। এদিকে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, প্রায় কমপ্লিট করে ফেলেছো। এখানটা তুলসী মঞ্চের পাশে তো, ফুল চারা দিলে ভালো দেখাবে। সবজি তো দিচ্ছি সারা জায়গায়, কসনস ফুলের চারা আনবে, চন্দ্রমল্লিক। পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, চারদিকেও সুন্দর হয়েছে, এবারে পরিষ্কার করে দিয়েছে, এবার শুধু রাস পূর্ণিমার অপেক্ষা। ওটা চালু করতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, তা তো তুমি সে টালির বল, এরকম কোথা থেকে হবে? এইভাবে থাকবে। ওইভাবে দিয়ে চালু করে দেবো আপাতত। আর আয়ুষনা যাবে একটু পরে পড়তে। পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে এখন সকালবেলা। তো সোনাই যে মুড়ি আর তরকারি দিয়েছি, খাচ্ছে। খাওয়া হয়ে গেলে ব্যাগ গুছাবে, তারপরে কোথায় যাবে? খেয়ে নাও। টেস্টি লাগছে মুড়ি দিয়ে? আজকে সকালে ভাত ছিল না, তা বললো মুড়ি দিয়ে দাও তরকারি দিয়ে, তা খেয়ে নিচ্ছে। গুড বয়, কোনো ঝামেলা করে না, যা দেবো খেয়ে নেবে। শুধু মিষ্টি জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। পালং শাকগুলো একটু চেয়ারা ফিরেছে। পালং শাক কিন্তু একসঙ্গে তুলে খাওয়া যায় জানো, চিংড়ি মাছ হলে। আমি বলছি না চিংড়ি মাছ আনো, এমনি বলছি আর কি, বুঝলে? রান্না করলেই খাওয়া যাবে। হ্যাঁ, ওই চিংড়ি মাছ হলে রান্না করা যাবে। যা, গাছটা মাটি চাপা দিল। ইটটা তুলে দে, এবার একটা ভাল লাগছে। খাওয়া হয়েছে আয়ুষ? দিচ্ছি তো। এখন আয়ুষকে পড়তে দিতে যাবো, পড়তে দিয়ে একটু বাজারে যাব, বাজারে দেখে কি পাওয়া যায়, একটু শুধু চিংড়ি মাছ নিয়ে চলে আসবে, তাই তো? হুম,
আর কিছু লাগবে না, কাঁচা লঙ্কা টমেটো নেবে আর পেঁয়াজ, না পেঁয়াজ আছে? টমেটো বাদ দাও, অনেক দাম। অল্প করে নিও। আজ পিতৃদিবস, ইংরেজিতে বলা হয় ফাদার্স ডে। তো আজকের এই শুভ দিনে পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক এই কামনা করি, আর আমার বাবারও শরীরটা যেন ভালো থাকে, সুগারের পেশেন্ট, এই কামনা করি। তো পিতৃসম একজন আমাদের শ্রদ্ধেয় কাকাবাবু, যে কাকাবাবু আমাকে অনেক গিফট পাঠিয়েছে, আপনারা দেখেছেন আমেরিকা থেকে। কাকাবাবুর নাম আমি নিচ্ছি না, কারণ ওনার অনুমতি নেই। উনি যদি কখনো আসেন তখন আপনাদের সঙ্গে পরিচয় হবে। তো এই পিতৃদিবস উপলক্ষে কাকাবাবু একটি একটি কবিতা উনি সংগৃহীত আমাকে পাঠিয়েছেন। আমাকে কন্যার সম স্নেহ করেন, সেজন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞ। তো কবিতাটা এতটাই ভালো যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, পাঠ করে শোনাই, পড়ে আর কি একটু শোনাচ্ছি। তো কবিতাটা একটু শুনুন। আজকে নাকি পিতৃদিবস, শুনলো সাহেব ছেলে, গাড়ি হাঁকিয়ে বৃদ্ধাশ্রমে ছুটলো সাত সকালে, পৌঁছে ছোটে বাবার কেবিনে। ছেলের ভীষণ তাড়া, বাবা হঠাৎ ছেলেকে দেখে খুবই আত্মহারা, এগিয়ে এসে সুধান বাবা, কেমন আছিস খোকা? বৌমা নাতি কেউ আসেনি, তুই এসেছিস একা? ছেলে বলে, ভালো আছি, সময় নেই কো হাতে, তাড়াতাড়ি সাজো তুমি নতুন পোশাকেতে। ভাবলো বাবা হয়তো খোকা ফিরিয়ে নেবে ঘরে। এক নিমেষেই লুঙ্গি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে, বাবার হাতটা মাথায় রেখে সেলফি তোলে খোকা। বাবার মাথায় কিছু ঢোকে না, সত্যি ভীষণ বোকা। ছেলে বলে, ভালো থেকো, এবার আমি আসি। এক নিমেষে বাবার মুখে মিলিয়ে গেল হাসি। তাকায় না কো ছেলে ফিরে, সময় নেই কো হাতে। ছবিখানা ফেসবুকেতে হবে যে পোস্টাতে, লাইক কমেন্ট সারাটা দিন আসবে ক্রমে ক্রমে। কে জানবে খোকার বাবা আছেন বৃদ্ধাশ্রমে।